আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া। আমি আছি বরাবরের মতো আর হৃদয়। তো খুবই ব্যস্ততায় সময় পার করতেছি। তো অনেকে হয়তো ভিডিওগুলো মিস করতেছেন। তো আজকে আসলাম, ডিউটিও ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি। তো কি নিয়ে ভিডিও করবো এটা ভাবতেছিলাম, তো চিন্তা করলাম ভিডিও করি। কারণ দেখা গেছে এতে করে অনেকেই আশা থাকে যে কখন ভাই নতুন ভিডিও ছাড়বে। আর আমি কিন্তু বলে দিয়েছি আমার ভিডিও ছাড়ার যেই টাইমটা, আমি কিন্তু ওইটাই মেনটেন করি, সপ্তাহে 2টা করে ভিডিও ছাড়ি। তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, যদি 2025 সালে কলিং ভিসা খোলে। বাট ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, 2025 সালে কলিং ভিসা মানে খুলবে কি না সেটা জানি না। বাট আলোচনা হচ্ছে যে কলিং ভিসা যে কোনো টাইমেই খুলতে পারে। যদি খোলা হয় তাহলে আপনারা কোন কাজগুলোতে আসলে মালয়েশিয়াতে ভালো হবে, ওই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখেন, মালয়েশিয়া এমন একটা কান্ট্রি বা এমন একটা দেশ, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এখানে সবসময় চাইলেই কিন্তু আসা যায় না। একটা বছর একটা সুযোগ থাকে, যেরকম সুযোগ ছিল আপনার 2018 সালে। তারপরে বেশ কিছুদিন গ্যাপ যাওয়ার পর 2022 সালে কলিং খুলছে। বাট রিসেন্ট এখন আপাতত কলিং ভিসা বন্ধ, যদিও খুলে কবে খুলবে সেটা জানি না। তো এর জন্য ভিডিওটা করতেছি যে অনেকেরই মালয়েশিয়ায় আসার আগ্রহ থাকে। আমি যখন দেশে ছিলাম আমারও একটা আগ্রহ ছিল মালয়েশিয়াতে আসার। বাট যখন এসে পড়লাম তখন এখন আর ভালো লাগে না, এটা আর কি। তো যারা আসতেছেন, পরিকল্পনা করতেছেন যে ভাই যখনই কলিং ভিসা খুলবে তখনই মালয়েশিয়ায় পাড়ি জমাবো, তো তাদেরকে এইসব টিপস আমি জানিয়ে দিতে চাচ্ছি যে কোন ভিসাতে আসলে দেখা গেছে আপনাদের জন্য এটা খুবই সুবিধা হবে ওই বিষয়টায়। তো 4-5টা কাজ আছে যেগুলোতে আসলে আপনি খুবই হ্যাপি থাকতে পারবেন এবং প্রচুর টাকাও কামাতে পারবেন। তো ওই কাজগুলো নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট অফ অল কাজে নিয়ে আলোচনা করব। মালয়েশিয়াতে সবচাইতে কাজের বেসিক বেতন, মালয়েশিয়াতে সবচাইতে কাজে বেশি টাকা হচ্ছে আপনার পাম অয়েল সাইডে। যারা পাম বাগানে কাজ করে তাদের একটু স্যালারিটা বেশি আসে। দ্বিতীয় হচ্ছে যারা কনস্ট্রাকশন বা হ্যাঁ, যারা কনস্ট্রাকশনে থাকেন তারা। আর মালয়েশিয়াতে সবচাইতে যে কাজের চাহিদা সেটা হচ্ছে ওয়েল্ডিংয়ের। ওয়েল্ডিং বলতে অনেক ধরনের ওয়েল্ডিংয়ের সেক্টর আছে। এখন আপনি কোন সেক্টরে আসবেন ওই বিষয়ে, কিন্তু মালয়েশিয়াতে যেখানে যান সেখানে কিন্তু ওয়েল্ডিংয়ের একটা কাজের একটা চাহিদা থাকে। তো যারা এই কাজগুলা, ফার্স্ট অফ অল যে কাজের কথা বললাম পাম অয়েলের, যারা হার্ডওয়ার্কিং করেন দেশে, প্রচুর মেহনতের কাজ করেন, তারা যদি চান যে এই কাজগুলা করবেন তাহলে আসতে পারেন। বাট ওইটা একটু কষ্ট হলে কি হবে, ওইখানে স্যালারিটা একটু বেশি। আর কনস্ট্রাকশনও সেম একই। আর দ্বিতীয়ত যারা ওয়েল্ডিংয়ের দেশে বসে কাজ করতেছেন, বাইরের নাম দিচ্ছেন, তারা যদি ওয়েল্ডিংয়ে আসেন তাহলে দেখা গেছে কি একটা ভালো টাকা আয় করতে পারবেন। তো এইসব কাজগুলো যদি করে, এইসব কাজগুলোর করার যদি ইচ্ছা থাকে আপনাদের, বা যদি চিন্তা ভাবনা থাকে যে বাইরে আসবো ওই বিষয় নিয়ে একটা, ওইখানে গিয়ে কষ্ট করলে দেখা গেছে কিছু টাকা আয় করতে পারবো, তো তাদেরকে বলবো আসলে আসতে পারেন। সেই ক্ষেত্রে এসব কাজগুলোতে আসলে একটু কিছু টাকা জোগাড় করতে পারবেন, কিছু টাকা আয় করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যারা মালয়েশিয়াতে আছেন, যারা পুরান বা আমার ভিডিও সবসময় দেখেন, রিসেন্টলি 1 বছর হয়ে গেছে আসছেন, কাজ করতেছেন, তারা হয়তো বলতে পারেন ভাই আমি কনস্ট্রাকশনের কাজ করতেছি, তো আপনার কথা কাজে তো কোনো মিল নেই, ওরকম স্যালারি পাচ্ছি না এখানে। আপনি যেটা বললেন যে অনেক টাকা পাওয়া যায়, তো ভাই দেখেন নির্ধারিত কোনো স্যালারির কথা বলা যায় না। মালয়েশিয়াতে যত মানে আপনি ওটি করবেন ততই কিন্তু আপনি দেখা গেছে মানে বেতনটা বেশি পাবেন। তো যারা আর কি প্রশ্ন করতে পারেন তাদেরকে বলি ভাই এখন মালয়েশিয়ার সিচুয়েশন একটু খারাপ, সব জায়গাতে একটু কাজের পরিস্থিতি খারাপ। তো থাকেন কিছুদিন, ধৈর্য ধরেন, যদি মালয়েশিয়ার পরিস্থিতি ভালো হয় তাহলে দেখা গেছে সব কিছু ভালো হয়ে যাবে। আর এমনটা না যে শুধু আপনাদের ওইখানেই খারাপ, এখন সব জায়গাতেই মোটামুটি কাজকর্ম খুবই কম, আমাদেরও কম। অনেক কোম্পানি হয়তো ছুটিও দিয়ে দেয় 5টা বাজে, আবার অনেক কোম্পানি দেখা গেছে বন্ধ রাখে কিছুদিন সপ্তাহে। তো এখন পরিস্থিতি একটু খারাপ, ধৈর্য ধরেন, ভালো সময় আসবে, এই আর কি। তো কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর কার কোন ধরনের ইনফরমেশন জানার ইচ্ছা আছে ওইটাও বলবেন। আর আমি আপনাদের কাছে একটা হেল্প একটা ভিডিও, মানে হেল্প একটা কথা বলবো, যে মালয়েশিয়াতে যারা আসছেন দেখা গেছে কাজ কাম করতেছেন না, যদি অনলাইনে কোনো কিছু ইনকাম করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। একদম ফ্রি কোর্সে আমি আপনাদের শিখিয়ে দিব মালয়েশিয়াতে কিভাবে আপনারা অনলাইনে আয় করতে পারেন। অ্যান্ড আমি এখন বর্তমানে একটা সাইটে কাজ করতেছি, টেমু নামে একটা সাইট, যেটা হচ্ছে অ্যাপস। ওই অ্যাপসে যদি আপনি লগ ইন হন তাহলে মালয়েশিয়াতে যেসব প্রোডাক্ট আপনার প্রয়োজন, দেখা গেছে ব্লুটুথ,
মাইক্রোফোন, ক্যামেরা, যে কোনো পণ্য আপনি চাইলে ফ্রিতে নিতে পারবেন শুধু রেফারের মাধ্যমে। যদি কারো লাগে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আমি এর জন্য আলাদা একটা গ্রুপ খুলবো, আর ওই গ্রুপের লিঙ্ক কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপে আমি ওই গ্রুপের লিঙ্ক কিন্তু আমি আমার ইউটিউবের লিঙ্কে দিয়ে দিব। তো সবাই চাইলে ঘুরে আসতে পারেন। আর যদি কারো শিখার থাকে বা কিভাবে করি অর্ডার ফ্রিতে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাদের হেল্প করব। আর আমার রেফার কোডটা দেওয়া থাকবে নিচে, সাথে সাথে যে যদি রেফার কোডে ক্লিক করেন দেখা গেছে আপনারা চাইলে ফ্রিতে অর্ডার করতে পারেন। আর যদি না বুঝেন আমাকে কল করতে পারেন। তো এটা ছিল একটা ছোট্টখাট্ট একটা স্পন্সার, যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই নক করবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা তো কমেন্টে বলবেনই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে এবং নতুন কোনো জায়গায়। তো আজকে একটু বাইরে বের হয়েছিলাম এই কথাটা তাই বললাম। তো ভালো থাকেন, আল্লাহ।